ওম নমঃ শিবায়। জয় শনিদেবের জয়, জয় রাধে রাধে। আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তা 2025 সালে মিথুন রাশির জীবনে যে ঘটনাগুলো ঘটবে। আপনার যদি মিথুন রাশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার জীবনে ঘটনাগুলো ঘটবে। বেশ কিছু শুভ ঘটনা, কয়েকটা ব্যাপারে বিশেষ সাবধানতা দেখে শুনে চলাটাও ব্যাপার রয়েছে। তো প্রত্যেকটা বিষয়ে আলোচনা করব। এখানে যে পজিটিভ যে বিষয়গুলো রয়েছে বা যা কিছু ঘটনা যেগুলো বলছে, আপনার জন্মছকে যদি সেটা একটুখানি 10 থেকে 30% যদিও মোটামুটি ম্যাচ করে, সাপোর্ট করে, তাহলে আপনার জীবনে এটা ঘটবে। তো চলুন আপনার রাশি অনুপাতে জেনে নিন কোন কোন ঘটনা আপনার জীবনে অবশ্যই ঘটবে, যে ঘটনাগুলোর অপেক্ষায় আপনি এতদিন পর্যন্ত রয়েছেন। বলতে গেলে আপনার কেরিয়ারে, আপনার বিবাহিত জীবনে বা যারা অবিবাহিত রয়েছেন, এই সমস্ত জায়গায় আপনার বিশেষ করে যোগাযোগটা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। বেশি লাভ করার সুযোগ আপনি বেশি পেতে চলেছেন। তো সেটা সম্পর্কে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো আপনারা ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করব। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে দেবেন। 6 থেকে 7টি বড় ঘটনা আপনার জীবনে পরিবর্তন আনবে বা ঘটনা ঘটতে চলেছে। সবার প্রথম যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি বৃহস্পতিদেবের রাশি পরিবর্তন। 14 থেকে 15 তারিখে বৃহস্পতিদেব রাশি পরিবর্তন করে আপনার রাশিতেই উপস্থিত হবে। আর বৃহস্পতিদেবকে অলরেডি সবসময় সব থেকে শুভ গ্রহ হিসাবে মনে করা হয়েছে, কারণ বৃহস্পতিদেবের দৃষ্টি বা আশীর্বাদ উপস্থিতি ছাড়া কোনো শুভ কাজ কিন্তু সম্ভব নয়। তো সেই অনুপাতে বৃহস্পতি আপনার রাশিতে উপস্থিত হচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সবার প্রথম যে ভবিষ্যৎবাণী ঘটে যাবে, যারা অবিবাহিত রয়েছেন তাদের জন্য 2025 সাল অত্যন্ত শুভ হতে চলেছে। কারণ বৃহস্পতিদেবের সপ্তম দৃষ্টি পুরো আপনার রাশি থেকে সপ্তম ঘরে পড়তে চলেছে, যার কারণেই আপনাদের বিবাহের যোগটা অত্যন্ত প্রবল তৈরি হচ্ছে। যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন, বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছেন কিন্তু হয়নি, তাদের ক্ষেত্রে কিন্তু এই সুযোগটা অত্যন্ত পজিটিভ হতে চলেছে। পরবর্তী একটা গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হতে চলেছে, যারা সন্তানের জন্য অনেক চেষ্টা করেছেন বা যারা প্ল্যানিং করছেন, তাদের জন্য মে মাসের পরে আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ বৃহস্পতিদেবের পঞ্চম দৃষ্টি আপনার রাশি থেকে পঞ্চম করে পড়বে, যে কিনা আপনার সন্তানের কারক হিসাবে ধরা হয়েছে। তো সেই ঘরে আপনার বৃহস্পতিদেবের দৃষ্টি থাকার কারণেই কিন্তু সন্তান সম্পর্কিত কোনো সুখবর আসবে বা যারা প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে সম্ভাবনা অত্যন্ত প্রবল। ভাগ্যের সাপোর্ট যথেষ্ট পরিমাণ ভালো থাকবে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, আপনার ভাগ্যের স্থানে রাহু উপস্থিত হয়ে যাবে 18ই মে। তো সেই জন্য আপনি আপনার পিতার সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন, এটা একটু আপনাকে ধ্যান রাখতেই হবে 15-16 মের পর থেকেই। তবে পিতার হেলথে একটু গুরুত্ব রাখবেন, যদিও বা তেমন কোনো বড় সমস্যা নেই, তবুও একটু ধ্যান রাখবেন। কোনো কাজে আপনি তাড়াহুড়ো করবেন না। কোনো ডিসিশনের ক্ষেত্রে আপনি অনেক বেশি কনফিউশনের মধ্যে পড়তে পারেন, সম্ভাবনা রয়েছে। এই 2025 সালে আপনি এই ব্যাপারগুলো বেশি লক্ষ্য করবেন যে চটজলদি কোনো সিদ্ধান্ত নিতে হচ্ছে, চটজলদি আপনাকে কিছু করতে হতে পারে। তো সেই জায়গাটায় আপনাকে ঠান্ডা থাকতে হবে এবং বুঝে শুনে কাজ করুন। রাহু আপনাকে সফলতা আপনাকে প্রদান করবে, না হলে কিন্তু গন্ডগোল হয়ে যেতে পারে। এর পরবর্তী গুরুত্বপূর্ণ হতে চলেছে ভবিষ্যৎবাণী, যেটা আপনার না আছে শনিদেবের ঢাইয়া, না আছে শনিদেবের 7.5, না কিছু। শনিদেব আপনার রাশি থেকে 10ম স্থানে, কর্মের অধিপতি, কর্মের কারক, কর্মের ঘরে এসে উপস্থিত হচ্ছে। 30 বছর পর আপনার রাশি থেকে 10ম স্থানে অবস্থান করছে, যার ফল আপনি পাবেন। যেটা হচ্ছে প্রথমত আপনার কর্মস্থানে পরিবর্তন অলরেডি হয়তো হয়েছে। আপনারা গত 1 থেকে 1.5 বছরের মধ্যে উপলব্ধি করেছেন, হয় আপনার চাকরিতে প্রমোশন, চাকরিতে পরিবর্তন, অন্য কোনো কাজে আপনার মনোযোগ যাওয়া, চালাক চতুরতা আপনার মধ্যে আসা। এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে রাহু দিয়েছে। এখনও যদি না দিয়ে থাকে বা চাকরিতে পরিবর্তন নাও হয়ে থাকে, তো এখনও সুযোগ রয়েছে 18ই মে পর্যন্ত। আপনারা অবশ্যই আপনাদের চেষ্টাটা বাড়িয়ে তুলুন, দেখবেন আপনাদের পরিবর্তন অবশ্যই সেটা পজিটিভলি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আরেকটি যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, শনিদেবের এই উপস্থিতির কারণে আপনার যারা কাজ ছিল না, যাদের অনেক দিন ধরে চেষ্টা করছেন, বেকার ঘুরছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু বেকার আর থাকতে পারবেন না। কোনো না কোনোভাবে আপনার কাছে কাজ আসবে বা কোনো না কোনোভাবে আপনাকে কাজ করতেই হবে। বিদেশি কোনো কোম্পানিতে যারা হয়তো অনেক দিন ধরে চেষ্টা করছিলেন, তাদের ক্ষেত্রে সুযোগটা তৈরি করে দেবে। এটা কিন্তু 100% গুরুত্বপূর্ণভাবে আপনার জীবনে ঘটবে। যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ। আর হচ্ছে কি, যারা যানবাহন কেনাকাটার জন্য অনেক দিন ধরে পরিকল্পনা করছেন, 29 মার্চ কিন্তু শনিদেব রাশি পরিবর্তন করবে। শনি রাহু কিন্তু আপনার কর্মস্থানে 30 মার্চ থেকে 18ই মে পর্যন্ত থাকবে। কয়েকটা ব্যাপারে আপনাকে এখানে গুরুত্ব রাখতে হবে এই সময়কালে, যেটা হচ্ছে আপনার মায়ের হেলথ
মায়ের দিক দিয়ে আপনাকে একটু চিন্তা একটু বেশি দিতে পারে, এটা কিন্তু আপনার হবেই। তো একটু আপনার আগে থেকে সতর্ক হন, বেটার হবে। আর কর্মক্ষেত্রে পরিবর্তনের জায়গাটা, এই যে সময়কালটা কিন্তু অত্যন্ত প্রবল থাকবে। আপনার মনে কোনোভাবে এটা স্থির হবে না যে আপনি এখানে কাজ করবেন, আপনার মন চঞ্চল হবেই হবে। এটা একটা যোগ সম্ভাবনা থাকবেই থাকবে। এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি, যখন রাহু শনি আলাদা হয়ে যাবে, মানে রাহু চলে আসবে আপনার নবম ঘরে, শনি থাকবে দশম ঘরে, তখন আপনার গাড়ি বা জমি জায়গা রিলেটেড যে সমস্ত সমস্যাগুলো চলছিল, আপনি প্রপার্টি কিনবেন, হচ্ছে না, বাড়ি বানাবেন, কোনো সমস্যা চলে আসছে বা কিছু হয়ে যাচ্ছে, এই ধরনের যে সমস্ত সিদ্ধান্তগুলো আপনি নিতে পারছিলেন না, এটা কিন্তু এবার আপনি নিতে পারবেন। আপনাদের জন্য অত্যন্ত এটা পজিটিভলি রেজাল্ট কাজ করবে। তবে হ্যাঁ, আপনাদের 2025 সালে প্রেম সম্পর্কের বিষয়টাকে একটু গুরুত্ব রাখবেন। আপনি নিজের কথাবার্তাতে একটু গুরুত্ব রাখবেন। আপনি দেখবেন আপনার মধ্যে একটা জেদি ভাব একটা চলে আসতে পারে, যেটা আপনাকে কিন্তু খুবই সামলে চলতে হবে। পরবর্তী গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হতে চলেছে, যেটা কি আপনার ব্যবসাপত্রে বিশেষ করে আগামী এই 1 মাস, জানুয়ারি মাসের মধ্যে আপনাকে বিশেষভাবে গুরুত্ব রাখতে হবে। তারপর দেখবেন আপনার ব্যবসা ক্ষেত্রে উন্নতির সুযোগটা বেশি লক্ষ্য করা যাবে। আপনি ব্যবসাপত্র খুব ভালো করতে পারবেন, ব্যবসার জায়গায় লাভবান বেশি হবেন। কারণ সপ্তম ঘরে তো একে তো বৃহস্পতিদেবের দৃষ্টি রয়েইছে, যার কারণে আপনি বিভিন্নভাবে আপনি নিজেকে আপগ্রেড করবেন। আপনার ব্যবসা ক্ষেত্রে আপনার সে জায়গায় পজিটিভ রেজাল্ট আসবে। তারপর থেকে সেটা সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হতে চলেছে, আপনার বিবাহিত জীবনে যদি কোনো রকম সমস্যা চলছিল, হয়তো অনেকের ঝগড়া অশান্তি অনেক বেশি হয়ে গেছে, একবারে ছাড়াছাড়ি পর্যায়ে যদি চলে এসছে, এরকম যদি ক্ষেত্র হয়ে গেছে, তো সেই জায়গায় শুভ পরিবর্তন আসবে। কারণ বৃহস্পতি দেবের দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা কিনা আপনার রাশি থেকে সপ্তম ঘরে পড়ছে, যা কিনা আপনার বিবাহিত জীবনকে অবশ্যই শুধরে দেবে। আপনাদের মধ্যে ম্যাচুরিটি নিয়ে আসবে, অত্যন্ত কিন্তু প্রবল সম্ভাবনা লক্ষ্য করবেন। যারা বিশেষ করে 17, 18 বা 19 সালের ব্যক্তি বা মহিলা, মেয়ে, ছেলে যেই হয়েছেন কিনা, তো তাদের মধ্যে একটা ম্যাচুরিটি প্ল্যান থাকবে, ম্যাচুরিটির একটা ব্যাপার থাকবে, নিজেদের মধ্যে ভালো মন্দ বোঝার একটা, কোনটা ঠিক কোনটা ভুল সেটা একটা বোঝার ব্যাপার একটা আপনাদের মধ্যে থাকবেই। এটা আপনি লক্ষ্য করবেন। এটার কারণ হচ্ছে শনিদেব কর্মস্থানে চলে আসবে, বৃহস্পতিদেব আপনার রাশি থেকে প্রথম ঘরে চলে আসবে। 12 বছর পরে কিন্তু আপনার রাশিতে বৃহস্পতিদেবের উপস্থিতি। প্রতি রাশিতে 1 বছর বৃহস্পতি থাকে, শনিদেব 2.5 বছর থাকে, রাহু 1.5 বছর থাকে। সেই হিসাবে রাহু আপনার নবম ঘরে 18 বছর পরে, শনিদেব আপনার 30 বছর পরে কর্মের ঘরে, বৃহস্পতিদেব আপনার রাশি থেকে 12 বছর পরে। অর্থের দিক দিয়ে আপনাদের শনিদেব লাভবান করাবে। যারা চাকরি খুঁজছেন, চাকরি প্রাপ্তি করাবে। এটা কিন্তু 100% আপনারা লিখে রাখতে পারেন। বিদেশ যাত্রা সুযোগ থাকবে। তবে হ্যাঁ, বৃহস্পতিদেব এখনো মে মাসের 14-15 তারিখ পর্যন্ত আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে অবস্থান করছে। আপনাদের জন্য এই মাস পর্যন্ত যেটা বিশেষ সতর্কবার্তা বলা যেতেও পারে, আপনারা নিতে পারেন। যদি ম্যানেজ করতে পারেন খুব ভালো হয়, যে কি আপনার খরচ আপনার হিসেবের বাইরে হবে, আপনি চেয়েও আটকাতে পারবেন না, এরকম একটা ব্যাপার। তো সেটা আপনার কোনো লং ট্রাভেলের ক্ষেত্রে খরচ হচ্ছে, কোনো ধার্মিক যাত্রার ক্ষেত্রে খরচ হচ্ছে, বা আপনার পার্টনারের ক্ষেত্রে খরচ হচ্ছে, আপনার কেরিয়ারে, কর্মক্ষেত্রে এখানে সেখানে টাকা দিতে গিয়ে আপনার খরচ হচ্ছে। এই ব্যাপারগুলো আপনারা লক্ষ্য করেছেন এবং এখনো হচ্ছে। আগামী 15ই মে পর্যন্ত আপনাকে এটা বিশেষ ধ্যান রাখতে হবে। আর যেটা হচ্ছে আপনার হেলথ ইস্যু যদি বলা যায়, তো শুধু আপনি একটু আপনার খাওয়া দাওয়া মেনটেনে থাকবেন, ব্যাস। আপনার 2025 সালে স্বাস্থ্য নিয়ে তেমন কোনো চিন্তার কোনো কারণ আপনাকে দেবে না। তবে বৃহস্পতিদেব যতদিন পর্যন্ত, মে মাস পর্যন্ত, আপনি একটু আপনার লিভার জনিত সমস্যায় ভুগতে পারেন, বা আপনার গ্যাস, অ্যাসিডিটি, অম্বল, পেট রিলেটেড সমস্যাগুলো আপনাকে কিন্তু দিতে পারে। পরবর্তী একটা গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হতে চলেছে, যেটা কি কেতু রাশি পরিবর্তন করে আপনার রাশি থেকে 3য় ঘরে চলে যাবে, যার কারণে আপনি আপনার মায়ের চিন্তা দূর করবেন। মায়ের স্বাস্থ্য রিলেটেড যদি কোনো সমস্যা ছিল, সেটা আপনাদের দূরীভূত হবে। এটা কিন্তু একটা প্রবল যোগ সম্ভাবনা থাকবে। আর রাহু আপনার ভাগ্যের ঘরে বসছে, অতএব সমস্যা দেবে মাঝে মধ্যে, তো সেখানে ধৈর্য রাখবেন। কোনো কাজকে একবার করে হাল ছেড়ে দেবেন না। সেখানে বৃহস্পতি থাকার জন্য আপনি বিষয়টাকে করে নিতে পারবেন, শুধু একটুখানি 2বার হয়তো 3বার হয়তো চেষ্টা করতে হতে পারে, তো করবেন। উপাচার হিসাবে আপনারা কী ফলো করবেন? প্রথমত হচ্ছে আপনারা অবশ্যই গণেশ দেবতার প্রতিনিয়ত পুজো করবেন, শনিদেবের বীজ মন্ত্র অবশ্যই পাঠ করবেন, হনুমান চল্লিশা পাঠ করুন, আর পশু পাখিদের খাওয়াতে কিন্তু ভুলবেন না। দান ধ্যানে গুরুত্ব রাখবেন, আপনাদের জন্য কিন্তু অত্যন্ত পজিটিভ হবে। আপনাদের জন্য সময়কাল ভালো কাটুক, আপনি ভালো থাকবেন।